রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর আমানতের হেফাজতের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। যেই কাফেরেরা নবীজিকে হত্যা করার জন্য ঘর ঘিরে রাখছে, নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, ওই সময় আমার আপনার নবীর কাছে কাফেরদের রাখা আমানতের বস্তু ছিল। নবীজি ততক্ষণ পর্যন্ত সফর শুরু করেন নাই যতক্ষণ না কাফেরদের সম্পদ যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা না করতে পেরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের বস্তুগুলো সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। তার মানে যাদের কারণে মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়া লাগতেছে, তাদের সম্পদ নবীজি তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এরপরে নবীজি সফর শুরু করছেন। আমরা হইলে কি কইতাম, ও গোজালায় এলাকা ছাড়তে হবে, ওদের সম্পদ ফেরত দেওয়া কি? কয় আমি নিজে মুফতি হয়ে ফতোয়া দিলাম, এটা খেয়ে ফেলানো জায়েজ, গাঠটি গুট্টি নিয়ে চলে যা। অথচ শত্রু যারা হত্যা করার জন্য ঘরের বাহিরে খোলা তরবারি নিয়ে প্রস্তুত, এদের সম্পদও আগে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নবীজি করেছেন। আমরা এমন আমানতদার নবীর উম্মত, কিন্তু আমাদের আমানতদারিতার অবস্থা বড় খারাপ, ঠিক কিনা? এজন্য কথার মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। 3 নাম্বার, দায়িত্ব আমানত। দায়িত্ব আমানত, যে কোনো দায়িত্ব আমানত, হোক সরকারি হোক বেসরকারি হোক, বড় বা ছোট, যে কোনো দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। কিন্তু এক জামানা ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না। এখন মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। এমনি আমি কয়েক বছর আগের একটা কথা বলতেছি। একটা সময় দলীয় মার্কায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে না? দলীয় মার্কায় হয়েছে। নির্দিষ্ট দলের মার্কায় যখন হয়েছে, তখন সবাই চায় যে ওই দলের নির্দিষ্ট মার্কা নিতে পারলে জয় কে ঠেকায়। কথা বুঝেন নাই? একটা মার্কা যদি পাওয়া যাইত, ওর জয় ঠেকানো আর অসুবিধা নাই, দিনের ভোট রাইতে হয়ে যায়। এখন এক আল্লাহর বান্দা, সে চেয়ারম্যান ইলেকশন করবে ওই নির্দিষ্ট দলের নির্দিষ্ট মার্কায়। এখন 15 জন চাইছে যে আমি ওই মার্কা চাই। মার্কা কয়টা? ক্যান্ডিডেট কয়জন? 15 জন। যখন বাজারে মাল থাকে একটা, কাস্টমার 15 জন, তখন ওইটার দাম এমনি বেড়ে যায়। আর নমিনেশন পাইতে হইলে চা নাস্তার টাকা দেওয়া লাগে। এটা আবার ভাববেন না যে সব চা পান 10 টাকার মধ্যে হয়ে যায়, এটা আবার ভাববেন না। কিন্তু কিছু লোক আছে, এরা চা ওই ছোট কাপে খায় না, ওরা মনে হয় ওই 1000 লিটারের গাজি ট্যাঙ্কে চা খায়, এই জন্য হাজার হাজার টাকা লাগে ওদের চা খাইতে। এখন ওই আল্লাহর বান্দা নিলামে উঠে গেছে মার্কা, উনি শুধু ক্যান্ডিডেট প্রার্থী হইছেন, উনি ওই প্রার্থী হওয়ার জন্য 3 কোটি টাকা ঘুষ দিচ্ছে। 3 কোটি। কয় কোটি? আলো আমাগো কাছে 3 কোটি এখন ব্যাপার না। আমরা তো লক্ষ কোটি টাকার দুর্নীতির গল্প শুনি, ঠিক কিনা বলেন? আমাদের দেশে তো একটা মূল রাজনৈতিক দলে না, সে ছাত্রলীগ করছে, ফরিদপুরের সভাপতি, সেও 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এই জন্য 2, 3, 4, 5 কোটি টাকা এটা শুনলে আগে বেশি লাগতো, এখন না থাকলেও পরিমাণটা বেশি মনে হয় না। কথা বুঝেন নাই? নাই তাতে কি, পরিমাণ বেশি মনে হয় না আমাদের কাছে। তা উনি সম্ভবত 3 কোটি, এরকম কমপক্ষে 3 কোটি টাকা হবে, এইটা ঘুষ দিয়ে বা ওনাদেরকে যা দেওয়ার চা পয়সার, চা পানের পয়সা দিয়ে উনি এবার মার্কাটা নিছে। এবার নির্বাচনের আগে পোস্টার বানায় না, পোস্টারে কি লেখে? আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ করে দিন। এটাই তো লেখছে। তার মানে উনি জনগণের সেবা করার জন্য নির্বাচন করবেন, চেয়ারম্যান হবেন, এই জন্য মার্কা কিনছে কয় কোটি টাকা দিয়া? 3 কোটি টাকা দিয়ে। আবার আরো 1-2 কোটি টাকা এরকম খরচ করছে। এরপরে উনি চেয়ারম্যান হয়েছেন। এখন বলেন তো, ওনার চেয়ারম্যান হইতে খরচ হয়েছে কয় কোটি টাকা? 5 কোটি। উদ্দেশ্য কি? জনগণের সেবা করবে। বলেন তো, ওর যদি বাস্তবিক উদ্দেশ্য হতো এইটা যে আমি মানুষের সেবা করব, যে 5 কোটি টাকা খরচ করে
চেয়ারম্যানের হওয়ার জন্য 5 কোটি টাকা ব্যয় করতে পারে, জনগণের সেবা করার জন্য ওর কি চেয়ারম্যান হওয়ার দরকার আছে? তার মানে বোঝা গেল কি, এই দায়িত্বের মধ্যে মধু আছে। এই দায়িত্বের মধ্যে কি আছে? মধু আছে। এই জন্যই এদেশের মানুষ মানুষরে খুন কইরা জনগণের সেবা করতে চায়। এদেশের মানুষের ক্যারেক্টার কি? আপনার আমার সেবা করার জন্য সে প্রয়োজনে আরেকজনকে মেরে ফেলবে, তাও আপনার সেবা করে ছাড়বে। তা একবার আরেকটা গল্প শোনাই। আপনার ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী ছিল করোনাকালীন সময়, ওনার নাম কি ক্যামেরন জানি, প্রধানমন্ত্রী। উনি হঠাৎ করে বললেন আমি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিব। এদেশের মানুষ হাজার হাজার মানুষকে মেরা ফেলে, এরপরেও প্রধানমন্ত্রিত্ব ছাড়তে চায় না, আর উনি স্বেচ্ছায় ছেড়ে দিবে। তা উনি বললেন আমি তো ব্যবসায়ী মানুষ, আমাকে আপনারা এই প্রধানমন্ত্রিত্বের কারণে যে অনারিয়াম দেন, যেই ভাতা দেন, এটা দিয়ে আমার সংসার চলে না, এজন্য আমি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিব। তা ওই সময় আমার বাস্তবিক এই কথাটা মনে আসছে যে তোমার কপালটা পোড়া মিয়া, তুমি কেন ইংল্যান্ডে জন্ম নিয়েছ? তুমি একটু কষ্ট করে বাংলাদেশে এসে নাগরিকত্ব নাও, কোনো মতে মেম্বার হও, এমপি হওয়া লাগবে না, কোনো মতে মেম্বার হও। আর যদি ক্ষমতাসীন যারা আছে তাকে একটু তেল মালিশ করতে পারো, 5 বছর মেম্বার থেকে তুমি ঢাকা শহরে 5টা বাড়ি করে ফেলতে পারবা। ঠিক কিনা বলেন? এরকম পরিণতিই তো হয়েছে অতীতে। দায়িত্বকে এরা গনিমত মনে করেছে, আমানত মনে করে নাই। অথচ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম, প্রধান বিচারকের পদ খালি, আপনাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। সবার সামনে যখন তিনি এই নিয়োগ দিয়ে দিলেন, ইমাম আবু হানিফার সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিয়া বলেন, না, এই দায়িত্ব নেওয়ার মতো অবস্থা আমার নাই, আমি এই দায়িত্ব নিতে পারবো না। সবার সামনে খলিফা প্রস্তাব দিয়েছে, মুখের উপরে ইমাম আবু হানিফা প্রস্তাব ফিরাইয়া দিছে। খলিফা মনসুর হাতে চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেলেন, খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তার কাছে মাফ চাও। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে অনেক কিছু করে ফেলে, কিন্তু যখন রাগ চলে যায় তখন ওই রাগান্বিত অবস্থায় সে যে কাজ করেছে তার জন্য সে লজ্জিত হয়। খলিফা মনসুরের রাগ চলে গেছে, কিন্তু ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে, কাজটা কি করছে। উনি ওনার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠায় দিলেন ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার সময় হাতের মধ্যে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়েছে, স্বর্ণ মুদ্রা। বলে, তুমি ইমাম আবু হানিফার কাছে গিয়া বলবা খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চাইছে, মাফ করে দেন। যদি সে মাফ করে তাহলে আমার পক্ষ থেকে এই 1 থলে স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া দিয়া দিবা, আর বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন তাইলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করেছেন। লোকটা চলে গেছে, ইমাম আবু হানিফার কাছে বলছে, ইমাম আবু হানিফা সাথে সাথে বলছে, মাফ করে দিলাম। আপনি যে মাফ করছেন, খলিফার কাছে তো প্রমাণ লাগবে, এই জন্য এই যে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিছে এটা আপনি রাখেন, আপনারে হাদিয়া দিছে। ইমাম আবু হানিফা বলেন, না, এটা লাগবে না। ওই লোকটা বারবার পিড়াপিড়ি জোরাজুরি করতেছে, বলে আপনি রাখেন, আপনি খরচ না করেন, এটা আপনি মানুষের সদকা করে দিয়েন। আমারে বলেন তো, কেউ যদি চিন্তা করে আমি টাকা পয়সা চুরি করে আইনা মানুষকে সদকা করে দিব, সওয়াব হইব? আমাদের দেশে কিন্তু পৃথিবীর সবচাইতে বড় লোক ড্রাইভাররা আছে। ড্রাইভার বুঝেননি? পৃথিবীর সবচাইতে ধনী ড্রাইভাররা আমাদের দেশে। এক চাচা বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে এক চাচা ধরা খাইছিল না? হ্যাঁ, এক চাচারে জিজ্ঞাসা করছে, এত টাকা যে ইনকাম করছেন কি করছেন? কয়, সব আল্লাহর রাস্তায় ব্যয় করছি। আল্লাহু আকবার। এখন বলতেছে আপনি খরচ না করেন, এটা দান সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা এবার বলে, তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল এটা পাইলো কই? এটা কি তার নিজের সম্পদ নাকি? বলে, না, এটা উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। আপনারা বুঝে থাকলে একটু জবাব দেন তো,
বাংলাদেশের যেই রাষ্ট্রীয় সম্পদ এটার মালিক ডক্টর ইউনূস নাকি এই দেশের জনগণ। এর আগে যারা ক্ষমতায় ছিল তখন রাষ্ট্রের সম্পদের মালিক তারা ছিল আর তার বাপরা ছিল নাকি? সব সময় রাষ্ট্রের সম্পদের মালিক হলো জনগণ। যারা ক্ষমতায় বসে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করার জন্য বসানো হয় না, বরং এই সম্পদগুলোকে হেফাজত করার জন্য বসানো হয়। এজন্য তাদেরকে প্রতি মাসে একটা সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, রাষ্ট্রের স্বার্থে তাদেরকে ভালো গাড়ি দেওয়া হয় যাতে দ্রুততার সাথে কাজগুলো করতে পারে। রাষ্ট্রের স্বার্থে বিদেশে সফর করার জন্য বিমানে বিজনেস ক্লাস, আপার ক্লাসের ব্যবস্থা তাদের জন্য করা হয়, পদের কারণে না। একেবারে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত নির্দিষ্ট একটা ভাতা আছে। ইমাম আবু হানিফা বলতেছে, শোনো, এই সম্পদ খলিফার নয়, বরং এই সম্পদ বা এই দায়িত্ব খলিফার কাছে আমানত। এই দায়িত্ব পালনে তার জন্য যেই সম্মানী দেওয়া হয়েছে, বলে তার বাইরে একটা টাকা গ্রহণ করা তার জন্য সুযোগ নাই। বরং কেউ যদি রাষ্ট্রের ক্ষমতার মসনদে বসে ওই রাষ্ট্রের একটা টাকা অন্যায় ভাবে খরচ করে, ভক্ষণ করে, ওই রাষ্ট্রে যত মানুষ আছে সবার সম্পদের খেয়ানত করা হয়। কারণ যে কোনো সম্পদ যখন একত্রে থাকে, ওই সম্পদের মধ্যে যত শরিক আছে তাদের সবার হক থাকে। মনে করেন 1 শতক জমি, এইখানে হক আছে 10 জনের। আপনি আমি যদি একটা মাটির টুকরা উঠাই, ছোট্ট একটা, ভাগ হয় নাই, বলেন তো এই ছোট্ট মাটির টুকরার মধ্যে হক কয়জনের আছে? 10 জনের। রাষ্ট্রের একটা টাকার মধ্যে রাষ্ট্রের সব মানুষের হক আছে। তুমি তোমার খলিফারে গিয়ে বলবা, এই দায়িত্ব আমানত, সম্পদ আমানত, আর এই সম্পদ থেকে সে যাকে মন চায় বিনা কারণে এইভাবে সম্পদ দিতে পারে না। আর যদি সে এটা করে তাহলে আমানতের খেয়ানত হবে। এইবার লোকটা খলিফার কাছে গিয়ে এই কথাটাকে আরো রসকস মাখায়া বলছে, খলিফাকে রাগান্বিত করে তুলছে। খলিফা বাহিনী পাঠায়া দিছে, যাও ইমাম আবু হানিফাকে গ্রেফতার। কত বড় সাহস, আমাকে খেয়ানতকারী বলে। জেলখানার মধ্যে আটকানো হলো। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। যখন তিনি খলিফার এই কথা মেনে নেন নাই, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়। আর এক বর্ণনা আসছে, ইমাম আবু হানিফা যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতেই একটা সময় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণ করার সব যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু জুলুম সহ্য করলেন, তবুও কেন এই দায়িত্ব গ্রহণ করলেন না? আপনি তো অযোগ্য না। এদেশে অযোগ্য লোক টাকা দিয়ে দায়িত্ব গ্রহণ করতেছে, করে না? এরকম করে। আপনি তো যোগ্য লোক, কেন করলেন না? আবু দাউদে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কাউকে কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, একটা সুচ দাম কত? কয় 1 টাকা। বলে কেউ যদি সুচ পরিমাণ ওই দায়িত্বের খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। ইমাম আবু হানিফা বলেন, যেই দায়িত্ব আমি নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেবার পর আমার দ্বারা অথবা আমার অধীনস্থদের দ্বারা যদি এই দায়িত্বের কোনো খেয়ানত হয়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই দায়িত্বকে যদি এই দুনিয়ার মানুষ বাস্তবিক অর্থে আমানত মনে করত, তাহলে ক্ষমতার জন্য এত খুনাখুনি, রক্তারক্তি আমাদের দেখা লাগতো না।
এজন্য দায়িত্ব আমানত, হোক সেটা সরকারি দায়িত্ব, হোক সেটা বেসরকারি দায়িত্ব, সর্ব অবস্থায় আমার আপনার উপরে যদি কোনো ছোট দায়িত্ব আসে ওটাকে আমরা আমানত হিসাবে গ্রহণ করব, বলেন ইনশাআল্লাহ। যদি আপনাদের মধ্যে কারো কোনো দিন আল্লাহ সুযোগ করে দেয় চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, ওই দিন ইমাম আবু হানিফার ওই কথাটা মনে রাখবেন যে এই দায়িত্ব আমার উপরে আমানত, যদি খেয়ানত হয় কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এ চিন্তা থাকা দরকার। আর লম্বা করব না আমানতদারিতার বিষয়ে। তিনটা জিনিস মনে রাখবো। 1 নাম্বার, লেনদেনের মধ্যে আমানতদার হব। 2 নাম্বার, কথার ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, যে কোনো দায়িত্ব যদি আমার উপরে আসে দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াজ জানি কয়টা বিষয়ের করছিলেন? 2টা। কয়টা? 2টা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, তুমি যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, আন তাহকুমু বিল আদল, তুমি তখন ন্যায় বিচার করবা। তাহলে 2টা গুণ, একটা হলো আমানতদারিতা আর একটা হলো ন্যায়পরায়ণতা। আল্লাহ তাআলা বলেন তুমি যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমরা হয়তো চিন্তা করতে পারি হুজুর বিচার করবে মুন্সিগঞ্জের জজ কোর্টের জজ, নাইলে ঢাকার সুপ্রিম কোর্টের বিচারক, আমরা কি বিচারক টিচারক নাকি? দেখুন, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকা পালন করতে হয়। বাবা অনেক সময় সন্তানদের মধ্যে বিচারক হয়। 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগছে, এখন বাবা বিচারক। অনেক সময় এমনও হয় যে বাবা এই বিচার বা ফয়সালা করতে গিয়ে পক্ষপাতিত্ব করে, আছে না নাই? এই যে পারিবারিক ভাবে আমার উপরে বিচারের দায়িত্ব আসলো, এখানেও বেইনসাফি করার সুযোগ নাই। সামাজিক ভাবে হয় অনেক সময়, আমাদের গ্রাম অঞ্চলে এখনো এরকম গ্রাম্য সালিশ হয়, বিচার হয়। আপনাদের অঞ্চলে হয়? ওরে মাবুদ, এই মুরব্বী যারা বিচার করে এদের কাছে সুপ্রিম কোর্টের জজ ফেল। এরা হলো কিসের করাত জানি কয়, যাইতেও কাটে আসতেও কাটে। কিসের করাত? রামের করাত। এইরকম বিচার আমাদের অঞ্চলে আমার একবার জানা আছে। একজনের এক অপরাধ করছে, এখন বিচারকরা 2 দিক দিয়েই খায়। কেমনে খায়? এখন যে বাদী আর একজন বিবাদী, একজন অপরাধ করছে আর একজন জালেম, একজন মাজলুম। এখন মাজলুমের বাড়ি গেছে, যে বলে ও যে অপরাধ করছে এ তো বিশাল অপরাধ, এক কাম করি শোন, ওরে 10 লাখ টাকা জরিমানা করে দেই। এখন 10 লাখ জরিমানা করে দিমু, তুই 5 লাখ পাবি, আমার ঘরে 5 লাখ চা নাস্তা খাওয়ার লাগা দিস। এখন মাজলুম যে ও চিন্তা করে 5 লাখ পাইলে আর কি লাগে। এবার গেছে জালেমের বাড়ি, যা বলে তুমি যে অপরাধ করছো 1 কোটি টাকা দিলেও তোমারে মাফ করা যায় না, তুমি এক কাম করো 20 লাখ টাকা দিও, বাকিটা আমরা ব্যবস্থা করে দিব। বিচার কইরা বিচারকরা কত খাইছে? 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের কয় ভাগ? 3 ভাগ। ও মনে করছে আমার কোটি টাকা বাঁচায়া দিছে, ও মনে করছে আমারে 5 লাখ টাকা পাওয়ায়া দিছে। এই ধরনের বিচারক সমাজে অভাব নাই। গ্রাম্য সালিশগুলা অনেক সময় এরকম হয়, করে। এখন এই যে সামাজিকভাবে বিচারকের দায়িত্ব আমার আপনার উপরে আসতে পারে, ন্যায় বিচার করতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব আসে বিচারকের, ন্যায় বিচার করতে হবে। এতে আমার আসন থাক আর না থাক, আমি যদি মনে করি ন্যায় বিচার করতে আমি অক্ষম, আমি দায়িত্ব নিতে যাব না। ঠিক কিনা কন? এখনের জামানা হলো এরকম, আমাদের ন্যায় বিচার মানারও কোনো টেন্ডেন্সি নাই, আর বিচারকেরও ন্যায় বিচার করারও কোনো ইচ্ছা নাই। কয়েকদিন আগে একটা পত্রিকার মধ্যে পড়লাম যে বেশ কয়েকজন বিচারক সুপ্রিম কোর্টে পদোন্নতি হয়েছে, তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে ন্যায় বিচারের জন্য না, অবিচারের জন্য। নিরপরাধ কিছু মানুষে সে শাস্তি দিছে, এই কারণে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। এখন অবিচার করে যদি পদোন্নতি পাওয়া যায়, ন্যায় বিচার করে যদি সুবিধা বঞ্চিত হতে হয়, দুনিয়ার ওই মানুষগুলো চিন্তা করে অসুবিধা কি, অবিচার করেই আমি সুযোগ সুবিধা গ্রহণ করি।
আমাদের ন্যায় বিচার করারও ইচ্ছা নাই, মেনে নেওয়ারও ইচ্ছা নাই। আমার যদি একটু প্রভাব থাকে, আমি অপরাধ করেছি, বিচার আমার বিপক্ষে গেলে আমি প্রতিবাদ করি, বিচার মানি না, এটা ঠিক না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইছেন, ন্যায় বিচার মেনে নেওয়ার চিন্তা তাদের মধ্যে ছিল। ছোট্ট একটা দুইটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাজারে গেছেন, একটা ঘোড়া কিনবেন। বাজারের মধ্যে যাইয়া একজন ইহুদির থেকে ঘোড়া দেখছেন, দেখা উনি নিছেন। নেওয়ার পরে বাজারের বাহিরে এসে উনি যখন ঘোড়ায় উঠতে গেছেন, এখন দেখেন এই ঘোড়ার পায়ে সমস্যা, ওনারে নিয়ে চলতে পারে না। বেচা কেনার মাসালায় কিছু বিষয় আছে। যদি ওনার শর্ত থাকতো এইটা যে তোমার থেকে ঘোড়া কিনলাম, 5 দিনের মধ্যে যদি ডিফেক্ট দেয় তাইলে ফেরত, ওয়ারেন্টির গ্যারান্টি, ওয়ারেন্টি দেয় না যে 1 বছরের ওয়ারেন্টি, এর মধ্যে এটা নষ্ট হইলে ফেরত। আরেকটা হলো নন গ্যারান্টি, বাজার থেকে আপনি দেখা নিবেন, টাকা দিবেন, দোকান থেকে বের হবেন, নষ্ট হইলে আপনার। এখন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি বা কোনো শর্ত সারায়েত করা হয় নাই, উনি দেখা সুন্দর মতো কিনে বাইরে গেছে। বাহিরে যাওয়ার পরে এখন ঘোড়ায় সমস্যা, উনি চলে আসছে, তার মানে বেচা কেনার মজলিস থেকে উনি দূরে চলে গেছে। ঘোড়া ডিফেক্ট, চলে আসছে ওদের কাছে, এই তুমি কি ঘোড়া দিয়েছো আমাকে? ঘোড়া কিনতে গেছে বাজারে খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক। আমাদের অঞ্চলে তো পাতি নেতা গেলে তার সাথে 15-20টা মোটরসাইকেল থাকে, অথচ অর্ধ জাহানের শাসক বাজারে গেছে ঘোড়া কিনতে। এখন ইহুদিরে বলতেছে, তুমি কি ঘোড়া দিচ্ছ, এটা সমস্যা, ফেরত নাও। ইহুদি কয়, না আমি ভালো ঘোড়া দিচ্ছি। আর খলিফাতুল মুসলিমিন বলে, না তোমার ঘোড়ায় সমস্যা, ফেরত নিতে হবে। দুজনের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়ে গেছে। অর্ধ জাহানের শাসকের সাথে তর্ক করতেছে একজন অমুসলিম। কি বলেন না, যারা বলে ইসলাম যদি ক্ষমতায় আসে, দাড়ি টুপিওয়ালারা যদি ক্ষমতায় আসে, এদেশে একটাও অমুসলিমরে রাখবে না। আরে বেটা, ইসলাম তো এটাই দেখিয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের সাথে কেনা বেচাকে কেন্দ্র করে একজন ইহুদি তর্ক বিতর্কে জড়িয়েছে, ঠিক কিনা বলেন? এই নিদর্শন ইসলাম দেখাতে পেরেছে, জাগতিক অন্য কোন দর্শন মতাদর্শ পারে নাই। দুজনের মধ্যে তর্ক লেগে গেছে, এবার ফয়সালা করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলতেছে, তুমি একজনকে তৃতীয় পক্ষ তথা তোমার আর আমার মধ্যে ফয়সালাকারী হিসাবে নিযুক্ত করো। তখনই তাকায় দেখে, সামনে দেখা যায় একজন লোকরে দেখা যায়, বলে খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে ওই ব্যক্তি ফয়সালা করে দিবে। বলে, হ্যাঁ অসুবিধা নাই। এবার বিচারকের প্রথম দায়িত্ব কি? বিচারকের প্রথম দায়িত্ব হলো তিনি বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শুনবে। এইবার উনি দুইজনের কথাই শুনছেন, খলিফার কথাও শুনছেন, ইহুদির কথাও শুনছেন। দুইজনের কথা শোনার পরে তিনি ফয়সালা দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইহুদি যাকে ফয়সালা করার জন্য নিযুক্ত করেছে তার নাম হলো সুরাই, ঐতিহাসিক একজন কাজী বিচারক। সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, বুঝলাম আপনাদের দুইজনের অভিযোগই শুনলাম, কিন্তু আপনি কি চান? বলে, আমি চাই সে তার ঘোড়াটা ফেরত নিবে। এইবার সুরাই খলিফাতুল মুসলিমিনকে জেরা করতেছে, জিজ্ঞাসা করতেছে, আপনি যখন তার থেকে ঘোড়াটা কিনেছেন তখন ঘোড়া কেমন ছিল? বলে, আমি দেখে শুনে সুন্দরভাবে দেখছি, ঘোড়ার কোনো সমস্যা ছিল না। এখন আপনি ঘোড়ার সমস্যা পাইলেন কোথায়? কয়, বাজারের বাইরে গিয়া। এখন কি চান? বলে, আমি ঘোড়াটা ফেরত দিতে চাই। সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, এই ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি তার থেকে যেমন ঘোড়া বুঝে নিয়েছেন তেমনটা ফেরত দিতে হবে। আপনি তো নিজে বলছেন যখন নিছেন তখন কোনো সমস্যা ছিল না, সমস্যা তো বাইরে আপনার কাছে গিয়া হয়েছে, ও ফেরত নিবে, তবে ওকে আপনার ওই ঘোড়াটাই দিতে হবে যেমনটা ওর কাছ থেকে নিছেন। এখন বলেন তো, সুরাইখ যে বিচার করলো, এই বিচার কি খলিফার পক্ষে না বিপক্ষে?
আমাদের দেশে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো বিচারক রায় দেয়, ও মুসলমান হওয়া লাগবে না, ও যদি হিন্দুও হয় টুস করে টোকা দিয়ে আমেরিকা পাঠাইয়া দিবে। ঠিক কিনা কোন? যদি নিজের মনোপুত না হয়, বিপক্ষে গেলে তো খবর আছে। বিচারের রায়টা নিজের মনোপুত হয় নাই, একজনের টোকা দিয়া আমেরিকা পাঠাইয়া দিছে না, একজন জানে না। এক বিচারক, প্রধান বিচারক ছিল বাংলাদেশে, এসকে সিনহা, টোকা দিয়ে পাঠাইয়া দিছে। যখন রায় খলিফার বিপক্ষে গেছে, খলিফা প্রথমে চুপ, একটু পরেই উনি বলতেছে, হ্যাঁ সুরাই, এটা ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন, এটাই ন্যায় বিচার। আগে বলছি না অবিচার কইরা প্রমোশন পাইছে, আর সুরাই ন্যায় বিচার করছে, রায় খলিফার বিপক্ষে গেছে। এবার খলিফা বলতেছে, সুরাই, কুফার প্রধান বিচারকের পদ খালি, আসন খালি, তোমারে আমি নিয়োগ দিয়ে দিলাম, যাও আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক। সুবহানাল্লাহ। তাহলে যে দেশে ন্যায় বিচার করলে জীবন নিয়ে আমেরিকা পালাইতে হয়, যে দেশের উচ্চ ক্ষমতাধর মানুষগুলো ন্যায় বিচার মানে না, সেই দেশের বিচারকরা ন্যায় বিচার করবে, এটা কল্পনাও করা যায় না। অথচ সাহাবায়ে কেরামের ন্যায় বিচার মেনে নেওয়ার যোগ্যতা ছিল, যে আমার বিপক্ষে গেছে, তাতে কি, এটাই ইনসাফ, এটাই ন্যায় বিচার। এই সুরাই যখন কুফায়, ইসলামের রাজধানী কুফায় স্থানান্তরিত হয়েছে, তখন খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘোড়ার থেকে ওনার এই লৌহ বর্ম পড়ে গেছে, হারায় গেছে। এক ইহুদি এইটা পাইছে, উনি দ্রুত ঘোড়া চালায় চলে গেছেন, পেছনে পড়ছে আর টের পায় নাই। কিছুদিন পর সুন্দর মতো এটারে পালিশ পুলিশ কইরা টইরা ইহুদি বাজারে আবার বিক্রয় করার জন্য উঠাইছে। যেমন আমাদের দেশে মসজিদগুলোর মধ্যে অনেক সময় জুতা চুরি হয়, জুতা চোর কিছু মসজিদে যায়, মুসল্লি জুতা চোর না, জুতা চোর মুসল্লি সেজে মসজিদে যায়। দেখা যাবে কি অনেক সময় 5-6 দিন পরে আশেপাশে খুঁজবেন, দেখবেন আপনার জুতাটা সুন্দর মতো রং করে বিক্রয় করার জন্য ডিসপ্লে করা আছে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা অনেক সময় ছোটবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়ছি, তখন আমরা এরকম খুঁজতাম চোরা জিনিস কোন জায়গায় পাওয়া যায় কম টাকায়। মনে করেন দাম 5 ভাগের 1 ভাগ, জিনিসটা ভালো, চোরাই মাল। তখন তো বুঝি নাই, কিন্তু চোরাই মার্কেটে যেখানে চোরাই মাল নিশ্চিত, সবগুলো চোরাই মাল বিক্রয় হয়, স্যান্ডেল হোক, মোবাইল হোক, যা হয় হোক, ওই জায়গা থেকে কোনো জিনিস কেনা জায়েজ না। কেন? কারণ ওই জায়গায় সুনিশ্চিত ভাবে যেই পণ্যগুলো পাওয়া যায়, এগুলো আমদানিকৃত না, অথবা কোনো কোম্পানির কাছ থেকে নেওয়া না, হয়তো কারো কাছ থেকে চুরি করা, নাইলে কারো পকেট মারা। এই ধরনের চোরাই মার্কেট থেকে কোন ধরনের জিনিস কেনা বৈধ নয়, এটা মনে রাখবো আমরা। জাগতিক সামান্য লাভের জন্য ওই জিনিসগুলো কিনলাম মানে চোররে আমরা নেক্সট কাজের জন্য উৎসাহ দিলাম, যে আমরা কিনছি, কাস্টমার আরো আছে, আবার যাও, এ কাজ করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আসছেন, আয়েশা উনি ওনার লৌহ বর্ম দেখে চিনে ফেলছে, যতই পালিশ পুলিশ করুক চিনে ফেলছে, এই এটা আমার। এখন বিষয় হলো, যিনি দাবি করবেন, দাবির পক্ষে সাক্ষী প্রয়োজন হয়। ইহুদি বলে আমার, খলিফা বলে আমার, চলেন বিচারকের কাছে। বিচারককে ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করে গেছে, সেই সুরাই। এবার দুইজনে গিয়ে খলিফার কাছে এই কথা খুলে বলেছে, মাল আছে ইহুদির কবজায়, আর এই মালের মালিকানা দাবি করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যেহেতু মাল ওনার কবজায় নাই, উনি দাবিদার, ওনার কমপক্ষে 2 জন সাক্ষী দরকার। খলিফা কি মিথ্যা কথা বলতে পারে নাকি? আসাদুল্লাহ মিথ্যা কথা বলতে পারে না, তবে বিচারের ক্ষেত্রে যেটা ইসলামী নির্দেশনা এটাই করতে হবে। খলিফাতুল মুসলিমিনকে সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, বুঝলাম এটা আপনার, তবে এই জিনিসটা যে আপনার পক্ষে এই ব্যাপারে 2 জন সাক্ষী দরকার, সাক্ষী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাক্ষী হাজির করলেন, একজন ওনার সন্তান আর একজন হলো গোলাম। এবার সুরাই সাথে সাথে এই সাক্ষীর সাক্ষ্য নাকচ করে দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, পিতার পক্ষে পুত্রের, মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আপনি অন্য সাক্ষ্য হাজির করেন। আছে নাকি সাক্ষ্য?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাসি দিয়া বলে, না, আমার কোনো সাক্ষী নাই। এবার রায় চলে গেল খলিফার পক্ষে নাকি বিপক্ষে। ইহুদির পক্ষে রায় চলে গেছে। এবার ইহুদি সুন্দর মতো ওই লৌহ বর্ম নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছে। এই যে সাবজেক্ট শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে বলেন নাই যে সুরাই, আমি নবীজির জামাতা, খাতুনে জান্নাতের জামাতা, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আমি আসাদুল্লাহ, আমাকে তুমি মিথ্যা কথা বলতে পারি? এই সব কোনো আলোচনা হয় নাই, কিন্তু ওইটা শেষ, ফয়সালা দিছে, শেষ।